আলাদা, আমার মা আলাদা, বাপ কিন্তু একটাই। তুমি একটু যাও কারবালার বিশাল বড় মাঠ, একটু মাঠটা দেখে আসো, যেখানে রক্তের নদী বহবে, লাশের বন্যা হয়ে যাবে। তিনজনাই বাবা, তিনটা দল তিন দিকে পাঠিয়ে দিলেন। আমার মায়েরা, বোনেরা, আমার হোসাইনের কথাকে মান্যতা দিয়ে ফরাত নদী কোথায় আছে তার তল্লাশে বার হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন বাবা, যে ফোরাত নদীর সন্ধান পাওয়া গেল, যে ফোরাতের সঙ্গে হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে, এই ফোরাতের কোলে গিয়ে তারা পৌঁছালো। আর ওইখান করে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 300 নয় 500 জন মতন মানুষ, তারা তীরবল্লম নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সাজে সজ্জিত হয়ে ওই ফোরাতের কোলে পহরা দিচ্ছে। মহিলাগুলা যখন গেছে, ওরা আগে বাড়তে আরম্ভ করেছে। জিজ্ঞাসা করে, ওরে মায়ের জাত মহিলারা, তোমরা কারা? আর এইখানে ফোরাত গুলে কেন এসেছে একবার বলো। মেয়েগুলা বলল, ভাই আমরা কোনো ইমাম হোসাইনকে মাননে বলি। তোমরা কারা? বলে, আমরা হলাম ইজিদকে মাননেওয়ালা, আমরা ইজিদকে মানি, হোসাইনকে মানি না। এইখানে পহরা দিচ্ছ কেন? আমরা পহরা দিচ্ছে এই জন্য, এই ফোরাতের ঠান্ডা শীতল পানি ইহুদি নাসারারা পান করবে, পশু পাখি সবাই পান করবে, কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে নবীর বংশধরকে পানি দেওয়া যাবে না। ঈদের তরফ থেকে আমরা পহরা দিচ্ছি, তোমরা ডাইরেক্ট যখন বলে দিয়েছো আমরা হোসাইনকে মাননে বলি, খবরদার পানি তোমরা ছোবে না, পানিতে নামবে না, পানি স্পর্শ করবে না, যেহেতু তোমরা হোসাইনকে মানো। এতগুলো মানুষের সঙ্গে কি আর বাবা লড়াই করে পারাই যাবে? তাও তারা হলো পুরুষ মানুষেরা, মেয়ে মানুষ। চোখের বাড়ি ফেলাতে ফেলাতে ওই মহিলারা কাঁদতে কাঁদতে বাবা ডেরায় পৌঁছে গেল। আমার ইমাম হোসাইন জিজ্ঞাসা করে, ওরে আমার মায়েরা, এই বোনেরা, এমন কি ঘটনা ঘটে গেল যে তোমরা চোখের পানি ঝরাতে ঝরাতে এখানে হাজির হইলা? বলো, হুজুর, বিপদ আসতে বাধা দেরি নাই, বিপদ আসতে দেরি নাই। এই জন্য দেখলাম ইজিদের 500 জন মানুষ পহরা দিচ্ছিল। আমরা যেতেই তারা কিলবিল করে উঠেছে, আগে বাড়তে আরম্ভ করেছে। আর তারা বলল, আমরা হোসাইনকে পানি দেব না, আর হোসাইনকে যারা মানে তারা কেউ পানি দেব না, এই জন্য এখানে আমরা পহরা দিচ্ছি। তাহলে বলেন হুজুর, বিপদ আসতে বুঝি আর দেরি নাই। পানি বিহানে প্রাণ বাঁচে না, পানি ছাড়া জান বাঁচে না। এই জন্য হুজুর আমরা কাঁদতে কাঁদতে আপনার কাছে দরখাস্ত করলাম। এদের কথাগুলা সমাপ্ত হলো না, শেষ হলো না। ওই যুবক ছেলেগুলা ওরাও জানে চোখের পানি ফেলাতে ফেলাতে বাবা হাজির হয়ে গেল। আমার হোসেন বলে, কি ব্যাপার, তোমাদের আবার কি হলো? বলে, হুজুর কিছুই হয়নি, তবে মক্কা মদিনাতে যা কোনোদিন দেখিনি সেটা জিনিস আজকে চোখে দেখে আসলাম। হোসেন বলে, অবাক কাণ্ড, কি দেখে আসলাম?
বলে হুজুর শুকনা কাঠ শুকনা লকড়ির খবর আছে, আনলে না। বলে হুজুর আনবো কি করে? ওই শুকনা কাঠের উপরে যখন খঞ্জরের কোম মারছে, তলোয়ারের কোম মারছে, ওই লকড়ি গুলা থেকে যেন তাজা রক্ত ঝরছে। একটা বাদ দিয়ে আর একটাই মারছে, যেইখানটায় মারছে সেখান থেকেই যেন রক্ত ঝরে। শুকনা লকড়িতে রক্ত বের হয়, এটা আমরা জীবনে দেখি নাই। তাই আমরা আশ্চর্য হয়ে গিয়ে হুজুর কাঁদতে কাঁদতে ফিরে আসলাম। আবার হুসাইন বলে, বাবুরে চোখের পানি ফেলাই না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসীর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবীর। শোনো, আজকে শুকনা জ্বালানি থেকে রক্তর কাতরা ঝরা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ। একবার আমাকে তোমরা তাকিয়ে দেখে নাও, আমি নবীর নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদার বেটা। একবার আমাকে তাকিয়ে দেখে নাও, আগামী শুক্রবারের দিনে আমি হুসেন যখন কারবালায় নির্মম ভাবে শহীদ হয়ে যাব, তো শুকনা জ্বালানি তো দূরের কথা, শুকনা লকড়ি তো দূরের কথা, আমি শহীদ হব কারবালার মাঠে। আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাস কত দূরে, ওই বাইতুল মুকাদ্দাসের পাথর গালা সরালেও সেখানে রক্ত দেখতে পাবা। শুধু বাইতুল মুকাদ্দাসে নয়, আমার মা বোনদের লোটা ঘটি বাটি ভাতের হাঁড়িতে চুলার ভিতরে সব জায়গায় সেদিন তোমরা খালি রক্ত আর রক্ত দেখতে পাবা। এই যুবকেরা আরো কান করে শুনে নাও, আমি যখন শহীদ হয়ে যাব, আল্লাহর ওই নীল আকাশ থেকে শুধু রক্তের বৃষ্টি হতে থাকবে 3 দিন ধরে। আর তোমরা সামান্য শুকনা লকড়ি থেকে রক্ত বাড়া দেখে অবাক হয়ে যাচ্ছ, আশ্চর্যের কিছু নয়। সব শক্তি হলো কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। ছেলেরাকে বোঝানো গেল, মায়েরাকে বোঝানো হলো। এবার হযরত আব্বাস আলামদার উনিও কারবালার মাঠটা একটু ঘুরে চলে আসলো। সালাম হলো, কালাম হলো। এ ভাই আব্বাস, বলো তোমার খবর কি? কি দেখলা? বলে ভাই গো, আমি কারবালার মাঠে একটা জিনিস দেখে আসলাম। কি দেখলে? বলো, বোরকা পরিহিত একজন মহিলা, বোরকা পরিহিত একজন মহিলাকে দেখলাম যেন কারবালা জমি যেন ঝাড়ু দিচ্ছে, কারবালা জমিন ঝাড়ু দিচ্ছে। আমার হোসেন বললে, ভাই আব্বাস রে, ওনাকে একটু সালাম করলে না, কালাম করলে না, পরিচয় করলে না? বলল না। কেন? বললো, তাকে আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, কোনোদিন দেখে নাই, কি না কে আছে জানি নাই। আমার হোসেন বলল, পাঁজরে গিয়ে তুমি টের পেলে না, কাছে গিয়ে জানতে পারলে না? আমি হোসেন যাইনি, আমার ডেরা থেকে বলে দিলাম, ওই যে মেয়েটা ঝাড়ু দিচ্ছিল কারবালার মাঠে, ওটাই হলো আমার মা বিবি ফাতেমা, ওটা আমার মা ফাতেমা। ঝাড়ু দিচ্ছিল কেন? বলে, আমার নানা জান বলে গেছে, মহরম চাঁদের 10 তারিখে 56.5 বছর বয়সে এই কারবালার মাঠে আমাকে শহীদ হতে হবে। মায়ের জান, মায়ের মন। আমি যে ঘোড়া থেকে ধাপ করে পড়ে যাব, ওইখানে কাঙ্কর থাকতে পারে, কাঁটা খোঁজ থাকতে পারে, এই জন্য মা ওই জায়গাটা করিয়ে পরিষ্কার করে রাখলো। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলতে চাই। বলল কি? বলে, আপনার মা এত বড় বিশাল বড় কারবালার মাঠে আপনার মা কেমন করে জানতে পারলো ওই জায়গাখানে আপনি পড়বেন? 10 হাত দূরে পড়তে পারেন,
10 হাত ডানে যেতে পারে, 10 হাত বামে যেতে পারে, আগে হতে পারে, পিছে হতে পারে, ওই জায়গাখানে আপনি শহীদ হবে। এটা কথা আপনার মা জানলো কি করে? বলল মা, মা, আরে মা তো জানতেই পারে। আমার আব্বাসের কথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিফফিনের যুদ্ধ করে আসবার কালে উঠে চড়ে আমার আব্বা আসছিল। আস্তে আস্তে হঠাৎ করে যেন আব্বার ওটটা ওখানে বসে যায়, আর বসে যাওয়ার পর ওটটা যেন মানুষের মতো ঢোকরে ঢোকরে কাঁদে। আমার আব্বা জান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটকে জিজ্ঞাসা করে, ওঠরে হঠাৎ করে বসে গিয়ে কাঁদিস কেন? বলে হুজুর, আমি বসে বসে কেন কাঁদছি এই খবরখানা যদি এখন আপনাকে দিই আপনিও না কান্না করে পারবেন না। বলে কেন? এই জায়গারই মাটি এক মুষ্টি তুলে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীকে দিয়েছিল, আর নবী দিয়েছিল বিবি উম্মে সালমাকে একটা সাদা বোতলে ভরে রাখার জন্য। এই সেই জায়গা যেখান করে আপনার বেটা হোসাইনকে মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার জুমার টাইমে নামাজের অবস্থায় এখান করে শহীদ করা হবে। তাহলে বলো, একটা চৌপায়া জানোয়ার ওর যদি বসতে পারে, তাহলে গর্ভধারিণী মা কেন বসতে পারবে না? বিবিকে, ভাবিকে, সবাইকে বলেছিল, দেখো আমি জানি আজ আমাকে শহীদ হওয়া লাগবে। এই আমার বিবি সাহেবারা, আমার বোনেরা, তোমরা সব মদিনায় চলে যাও। বলল না, এই জন্য যাব না, আপনি যেখানে আমরাও সেখানে। আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমরা মদিনায় যাব না। ও বাবারা, মায়েরা, বৃহস্পতিবার দিবাগত রাত্রে, যেটাকে আশুরার রাত বলা হয়, আমার হোসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাতে বাবা ঘুমাই নাই, ডেরায় ডেরায় তিনি বাবা টহল দিচ্ছে, ডেরায় ডেরায় টহল দিচ্ছে, আর সবাইকে বলে বেড়াচ্ছে, আজ তোমরা কেউ ঘুমায়ো না, আল্লাহর ইবাদত করো, আজ আল্লাহর ইবাদত করো। এই আমার বোনেরা, এবার উম্মে কুলসুম, ও বহিন সৈন, আজ ঘুমায়ো না, আল্লাহর ইবাদত করো। এ হাসেন বানো, সাহার বানো, বিবি উম্মে রুবা, উম্মে লাইলা, কেউ তোমরা জানে ঘুমায়ো না। বেটা জয়নুল আবেদিন আলী আকবর, কেউ তোমরা আজকে নিদ পাড়বে না, আল্লাহর ইবাদত করো। বলে আব্বা হুজুর, এই রাতটা এমন কোন রাত যার কারণে আজকে রাতে আল্লাহর ইবাদত করা লাগে? বলে জানো না, এই মহরম চাঁদের 10 তারিখে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে, আবার দুনিয়াটাকে খোদা তাআলা ফানা করে দেবে। এই তারিখ এমন একটা তারিখ এসেছে রে বাবা, এই মহরম চাঁদের 10 তারিখে আমার আল্লাহ এই কি বলে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে নীল দরিয়া পার করে দিয়েছে। পানি দুই দিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছিল, আর ফেরাউন সেদিন ডুবে মরেছিল। এই তারিখ এমন একটা তারিখ রে বাবা, হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে এই মহরম চাঁদের 10 তারিখে মাছের পেটে থেকে তিনি উদ্ধার হয়েছিল। এই মহরম চাঁদ, এই মহরম চাঁদের 10 তারিখে হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুদিন অসুস্থ থাকার পরে তিনি আরো গোলাপ করেছিল। ওই তারিখটা ছিল মহরম চাঁদের 10 তারিখ। এই মহরম চাঁদের 10 তারিখে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মিশরের মসনদে তিনি বসেছিলেন। শুধু তাই নয়, এই মহরম চাঁদের 10 তারিখে ইউসুফ পয়গম্বরের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ দুটার জ্যোতি নষ্ট হয়ে গেছিল। এই মহরম চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা চোখের জ্যোতি আবার ফিরিয়ে দিয়েছিল। এই মহরম চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে আসমানে তুলে নিয়েছিল। এই মহরম চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ঘটনা ঘটিয়েছে। এই মহরম চাঁদে আবার দুনিয়া ফানা হয়ে যাবে, আর এই মহরম চাঁদের 10 তারিখে আমি হোসেন শহীদ হয়ে যাব। তাই তোমরা আল্লাহর ইবাদত করো। 7 বছরের সাকেনা বলে আব্বা আমি কি করব?
আমি কি ইবাদত করব? বাচ্চা মেয়ে, ছোট মেয়ে বলে মা বসে থেকো না, তুমিও কোরআনে পাক তেলাওয়াত করো। বলে আব্বা কোরআন শরীফ তেলাওয়াত করব, ভালো কথা। আমার নবীজি বলেছেন আফদালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা। যেখানে কোরআনে পাক তেলাওয়াত হয় ওইখানে খোদার রহমত নাজিল হয়। বেটি রে, আল্লাহর কালাম কোরআন বড়। বলে আব্বা আমি তো কোরআন পড়তে জানি না। কি বিবাদ হলো আজকে রাতে, একটু কোরআন পড়বো না? বলে ঠিক আছে, তুমি যখন জানো না তোমার আব্বা জানে, আসো তোমাকে শিখায় দি। বসে গেল সাকেনা, আর হুসাইন বেটিকে পড়াছে। বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার 7টা আয়াত আছে রে বাবা। এই সূরা ফাতিহার পরে বিশাল বড় একটা বড় সূরা আছে, সূরাতুল বাকারা। কোরআন শরীফের মধ্যে শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম একটা নয়, 3টা হরফ। আলিফ লাম মিম যখন পড়া হচ্ছে চলছে, বলো বেটি সাকেনাও সাথে সাথে বললো আলিফ লাম মিম, কিন্তু তাকিয়ে দেখছে কোরআনের পৃষ্ঠার উপরে ওই আলিফ লাম মিমের উপরে যেন 2 ফোঁটা পানি পড়ে গেল। সাকেনা আকাশের দিকে তাকায়, আকাশে মেঘ নাই, বৃষ্টি হলো কি করে? পর্বত ভিজা নাই, পানি পড়লো কোথা থেকে? আমার ডেরাতে ভিজা নাই, পানি আসলো কোথা থেকে? এই পানি কোথা থেকে আসলো? সবই তো শুকনা হয়ে আছে, ফোরাতের পানি তো বন্ধ করে রেখেছে, এই পানি কোথা থেকে আসলো? একবার ভালো করে লক্ষ্য করে দেখছে রে মা, আবার হোসেনের চোখের পানি ঝরছে। হোসেনের চোখের পানি কোরআনের পাতায় পড়ে গেছে। সাকিনা কোরআন বন্ধ করে দিয়ে আব্বার সাথে কথা কয়, আব্বা আমাকে কোরআন পড়াতে আপনার কষ্ট হলো। আব্বু গো, আপনার কষ্ট হোক, আমি ওটা সইতে পারি না। আপনার কষ্ট গোটা আমি চাই না। আব্বা হলো কোরআন পড়াতে পড়াতে আপনার চোখের পানি কেন ঝরে গেল একটু জানতে চাই। কোরআন পড়াতে কি আপনার কোনো অসুবিধা হলো না? মার কথা মনে পড়ে গেল না? বাবার কথা মনে পড়ে গেল না? দাসের কথা মনে পড়ে গেল না? নানা রওজায়ে পাকের কথা মনে পড়ে গেল? কি কারণে চোখের পানি আপনার ঝরে গেল? আমি আপনার বেটি এটা জানতে চাই। হোসেন বলে সাকেনা, ও বেটি এগুলা কিছুই না, আসলে জানো তোমাকে পড়াতে পড়াতে হঠাৎ করে একটা ধ্যান আমার মনে আর চলে আসলো। সেটা হলো আলিফ লাম মিম, সূরা ফাতিহা পড়ালা, সূরা বাকারা ধরালা, কিন্তু সূরা নাস পর্যন্ত তোমাকে পৌঁছাতে পারবো কিনা? আমার মা বোনেরা, কোরআনের সব শেষে সূরা নাস রয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কি পারবো না? তার আগে ওই খুলে বেরিয়াজিদের ছোড়ার তলে আমাকে গলা দিতে হবে। সীমান আমার বুকের উপরে বসে যাবে, সিনান বিন আনাস আমার গলা কাটবে। এই জন্য কাদিরে মা, তোমাকে কোরআন পড়াইলাম। আমার নবীজি বলেছে কেউ যখন কোরআন পড়ে সে যেন একটা শুকনা খেজুরের মতো, আর যখন নিজে পড়ে অন্যজনকে আবার পড়ায় সে যেন একটা আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো। হাদিস শরীফ জানার পর বেটি, তাই আমি কাঁদছি, হয়তো তোমাকে শেষ করাতে পারবো না। যাই হোক, আমার হোসেন বলে মা আর সময় নষ্ট করা যাবে না, রাত্রি শেষ হয়ে যাবে, তুমি এইভাবে পড়তে থাকো রে মা। শুরু করলাম, তুমি শেষ করো। এইভাবে পড়তে থাকো। পাশের ডেরাতে গেলেন, যেখান করে নিজের মার পেটে 2টা বোন আছে, একটার নাম জৈনব, একটার নাম কুলসুম। ওখান করে বসে আছে, তাদের সঙ্গে 2টো বেটা আছে, আনব, মোহাম্মদ তাদের নাম। ওই ডেরাতে গেলেন, ও জৈনব বলে যখন ডাকা, হযরত জৈনব তাড়াতাড়ি ডেরা থেকে বার হয়ে আসলো। আমার দাদা, আমার ভাই এসেছে, এত রাত্রে কি ব্যাপার? বলে জৈনব রে, খবরদার জানে আজকে ঘুমাস না রে। জৈনব তাড়াতাড়ি করে এসে ভাই হোসাইনের
হলকমে একটা চুমা খেয়ে নিল। আমার হোসেন বহিনের হাত দুটাকে ধরে এই হাতের দুই কালাইতে যেন চুমা খেয়ে নিল। বহিন জিজ্ঞেস করে, দাদা আমি ছোট আপনি বড়, আমার মাথায় চুমা দিতে পারতেন, কপালে চুমা দিতে পারতেন, তা না দিয়ে দেখলাম দুই হাতকে জোড়া করে আমার এই হাতের গিটের উপরে চুমা খেলেন কেন? এইটাই আমি জানতে চাই। বলল, কেন চুমা খেলেন দাদা একটু দয়া করে বলে। আমার হোসেন বলছে, জয়নবী আমি জল জল করে দেখতে পাচ্ছি শুক্রবারের দিন আমি হোসেন যখন শহীদ হয়ে যাব, তোদের হাত দুটাকে জোড়া করে ইজিদের দলেরা সীমারের দলেরা লোহার বেড়ি পরিয়ে তোরাকে দামেস্ক নিয়ে যাবে রে। ওই সভাতে আমি থাকবো না, তবে আমি না থাকলেও আমার দেহ থাকবে কারবালায়, আমার মস্তিষ্ক মাথা যাবে তোদের সাথে, তোরাকে একলাই যেতে দেব না। সুবহানাল্লাহ। এই জন্য তাদের বেড়ি ভরাবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম। কিন্তু বলতো, একবার বল আমার গলায় কেন চুমা দিলে? বলে এই জন্য দিলাম, আমি শুনেছি পিতামহের মুখে ওই সীমারের দলেরা ওইখানে ছোড়া চালিয়ে আপনার দেহ থেকে সর্ববারাকে জুদা করে দেবে, আলাদা করে দেবে। এই কারণে তাদের ছোড়া চালাবার সময় হয়তো সময় পাবো না, কাছে ভিড়তে পারবো না, তাই তাদের ছোড়া চালাবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম। এমনি করে একের পরে এক সব ডেরাতে সবাইকে হুঁশিয়ার করলেন, সবাইকে বললেন সবাই আল্লাহকে ডাকো, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কেউ নেই। কোথায়? আমাদের বাড়ি হলো মদিনা। সেই মদিনা ছেড়ে মক্কায় গেলাম, মক্কা থেকে এখানে আসলাম। কি আছে কপালে? সবাই আল্লাহকে ডাকো। বিবাদের সময় আল্লাহ ছাড়া কেউ নেই, কারোর সাহায্যে কাজ হবে না। সবাই আল্লাহর ইবাদত করতে লাগলেন। আমার হোসাইন, লিমা তাফআলুনা মা লা তাকুলুন, যেটা নিজে করো না তো অপরকে বলিও না, কাজে আসবে না। হোসাইন সবাইকে বললেন আল্লাহ ইবাদত করার জন্য, আর নিজে করবেন এটা হয়। তিনি আল্লাহর ইবাদতের মাঝে পার করে দিয়েছে। বাবা, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, ও বোনেরা, ওই শুক্রবারের দিনে আমার হোসাইন একটাই খালি টেনশন সব সবার জন্য রয়েছে। হোসাইনের একটা চিন্তা রয়েছে, আল্লাহ পানি তো বন্ধ করে রেখেছে, এই ডেরার ভিতরে আমার ছোট ছোট মেয়ে আছে, ছেলে আছে, ভাগিনাগুলো আছে, এরা যদি দৌড়ে এসে আমাকে বলি মামা একটু পানি দাও, বাবা একটু পানি দাও, আমি পানি পাবো কোথায়? কত বড় বিপদ আজ হয়ে যাবে আমাদের। এই টেনশনে বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র দাড়িগুলা মেঘের মতো কালো ছিল, টেনশনে যেন দাড়িগুলা সম্পূর্ণ সাদা হয়ে গেছিল। চিন্তায় সমুদ্র দাড়ি মোবারক যেন সাদা হয়ে গেছে। এতগুলো মানো সবাইকে যেতে বললাম, কেউ আমাকে ছেড়ে গেল না। এই বাবারা, আমার মায়েরা, বোনেরা, জলভিকে তালবার খানাকে বার করে নিয়া দাড়ি মোবারকের কাছে লাগিয়ে ঝরঝর করে যেন আমার হোসেন কাঁদছে। আল্লাহ, কাল হাসরের দিনে আমার নানা হাউজে কাউসারে পানি পেয়ালাই করে সবাইকে পান করাবে, আর আমি সেই নবীর নাতি হইয়া আমার বেটা বেটিকে পানি দিতে পারছি না। আমাদের জন্য তোরা পানি বন্ধ করেছ, আমাদের জন্য পানি বন্ধ করে রেখেছ। বাবাকে একটা ঘটনা বলি, কাল একটা বলবো শেষ হয়ে যাবে, জীবনী শেষ হবে না, তবে 5 দিন পুজে যাবে, কাল আবার নুরানি জালসাও হবে। এই বাবারা, মায়েরা, হোসাইন কানে উড়িয়ে আছে রে মা, কানে উড়িয়ে আছে। আল্লাহ, কে কখন যেন আমার কাছে পানির দরখাস্ত না করে, আমার কাছে যেন পানির যেন অভিযোগ না করে, আল্লাহ আল্লাহ করে। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, ওই ডেরার ভিতরে কে যেন বলছে আল আতাশ, আল আতাশ, আল আতাশ, বিভাসিত বিভাসিত, পানি দাও, পানি দাও করে। বাবা, এই প্রথম পানির যেন রব উঠে গেল। হোসেন বলছে, এই তো চালু হয়ে গেল, এই তো শুরু হয়ে
হয়ে গেল, এই তো পানি দাও চালু হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ওরা যখন পারবে না তখন তারা আমার কাছে আসবে। দেখা যা বাবারা, এই পানিটা কে কার কাছে চেয়েছিল বাবা গো? আমার মা বোনেরা, সোনামণিরা, ওই পানিটা চেয়েছিল একটা 6 মাসের বাচ্চা তার মায়ের কাছে। আলিয়াসগার যারা না পানি দাও করে মায়ের কাছে জিহ্বা কেন বার করে দিয়েছে, সবুজ বর্ণ হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, চোখগুলা বসে গেছে, ঘুমেগুলা বসে গেছে। মা একটু পানি দাও, মা একটু পানি দাও। বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার গো মা এরও পানি দেও। মা বলছো বেটা পানি যে বন্ধ রে, আমাদের জন্য পানি বন্ধ করে রেখেছে, পানি তো তারা দেবে না। আচ্ছা দেবে না, ছোট ছেলে কি শুনবে না, বুঝবে, দাও দাও করে। মা বলে আল্লাহ, এ ছেলেকে কেমন করে এখন সান্ত্বনা দিই, কেমন করে তাকে আমি তার কলিজা ঠান্ডা করি। বলল না না না, আমার হুসাইনকে এখনো বিরক্ত করব না, আমার স্বামীর কাছে এখনো পানির কথা বলতে যাব না। স্বামী আমার দুঃখ পাবে, কষ্ট পাবে, যে জানার পরও তুমি পানির অভিযোগ করেছ। চেষ্টা একবার করে দেখে। এই বাবারা মায়েরা, মা গর্ভধারিণী মা, ওই মা নিজের স্তনে লাগাইলো, বেটার একটু দুধ খেলে রে বেটা, একটু দুগ্ধ পান করে রে। এই আমি জানি রে পানির স্বাদ দুধে মিলবে না, আর দুধের স্বাদ পানিতে মিলবে না, তবুও বাবা পানি যখন নাই একটু দুগ্ধ পান করে গলা ভেজিয়ে লে। মার কথা শুনে মায়ের স্তনে মুখ লাগিয়ে পাতলা সরো ঠোঁট দুইটা মার স্তনে চুষে আগুনের মতো গরম হয়ে গেল। আল্লাহর কসম, এক ফোঁটা দুধ বের হলো না। দ্বিতীয় স্তনে মা লাগিয়েছে, তাও একটু দুধ বের হলো না, এক ফোঁটা দুধ বের হলো না। বড় মায়ের স্তনে চুষে ঠোঁট গলা গরম হয়ে গেল, জিহ্বা যেন আরো শুকিয়ে গেল, আরো যেন পিয়াসা বেড়ে গেল। ছেলে মায়ের স্তন থেকে মুখটাকে সরিয়ে লিডাল বেড়ে গেল। মা বুঝতে পারলো, মা জানতে পারলো, আমার বেটার পিয়াসা আরো বেড়ে গেল, এক ফোঁটা দুধ বের হলো না। আমার মায়েরা রে, আমার বোনেরা, কি করে মা দুধ দেবে? আপনারা বিচার করেন তো মা, যেই সন্তানের মা 3 দিন ধরে একটা দানা পেটে যায় নাই, এক ঢোক পানি ভিতরে যায় নাই, এই মা কখনো বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে না। এই বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে না রে আম্মা জানেরা। লাস্টে বাবা মা চিন্তা করলো, এই কারবালার মাঠে আমার স্বামী হুসাইনকে এখনো বিরক্ত করব না, এখনো পানির জন্য আমি দরখাস্ত করব না, একবার চেষ্টা তো করে দেখি। মা বাচ্চাকে উঁচু করে হাতের উপর করে নিয়া নিজের জিহ্বাখানাকে বার করে দিয়ে বলছে, বেটা রে, আমি দুধ দিতে পারলাম না, হতভাগী মা, আমি মা তোকে এক ফোঁটা দুধ দিতে পারলো না রে বেটা। আয় এক কাজ কর, আমার জিহ্বাটা চুষে তোর গলাটা ভিজিয়ে লে বেটা। কাল হাসরের দিনে তোর দাদির সামনে জানে বলিস না আমি মা হয়ে তোকে দুগ্ধ দিতে পারি নাই, আমি চেষ্টা কম করল না রে বেটা, কিন্তু কি করবো, 3 দিন ধরে বেটা দানা পারে কিচ্ছু নাই, এই জন্য এক ফোঁটা দুধ বার হলো না। আয় বেটা, আমার জিহ্বাখানা একবার চুষে এলে, আমার জিহ্বাখানা চুষে নিয়ে তোর গলাটা একটু ভিজিয়ে এলে বেটা। ছেলেকে যা বলে মা, যা বলে তাই করে। মা জিহ্বা বার করে কাছে নিয়ে বেটাকে চুষাচ্ছে। দরদিনী মা, মায়ের মতো জিনিস জগতে খুঁজে পাইনি রে বাবা। আমার মা বলে মা জননী, ওই জিহ্বা চুষিয়ে বাবা হলো না, কাজের কাজ হলো না। বেটারও গলা শুকিয়ে গেল, মারও জিহ্বা শুকিয়ে গেল, আরো যেন পিয়াসা বেড়ে গেল। গলা শুকিয়ে গেছে, মার কোলে মাথা দিয়ে দিয়েছে। এবার মা দেখছে এই ছেলে যদি বাই চান্স দম ছেড়ে যায়, ইন্তেকাল করে যায়, আমার স্বামী আমাকে প্রশ্ন করতে পারে, একবার আমাকে তো বলতে পারতাম, এই বলার মৌকা যেন না পাই। একবার যাই,
শ্রোত্রার স্বামীর কাছে একবার যাই, বাচ্চাকে আঁচল দিয়ে ঢেকে নিয়া, কাপড় দিয়ে ঢেকে নিয়া স্বামী হোসাইনের কাছে আসলেন। হুজুর একটা কথা বলবো। কি কথা বলবা বিবি বলো? এই আলী আসগারে মা, কি বলবা বলো? বলল হুজুর, আজ অবধি কোনোদিন আপনার কাছে কোনো জিনিস দাবি আমি করি নাই। তাছাড়া শুনেন, আপনি ভালো করে জানেন আমি হলাম ইরান দেশের বাদশাহ, একমাত্র শাহজাদি। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদির পালঙ্কে পা রাখি। কত বাঁধি দাসী আমার সেবা করে। ইরান দেশের বাদশার বেটি, আমাকে দেখার জন্য ইরানের কত বড় লোকের ছেলেরা ঘুর ঘুর করে। আমার জীবন জৈবন কাউকে দিইনি, কাউকে ধরা দিইনি, দেখা দিইনি। বেরাদারান ইসলাম সামনে গেলাম, হালকা করে। ও বাবা, আমার মায়েরা বোনেরা, এবার বললে শুনে রাখো, জেনে রাখো, আমি সেই ঘরের বেটি, দ্বিতীয় খলিফা হযরত ওমরের নাম আপনারা শুনেছেন, যিনি আমার নবীর রওজা পাকের কাছে শুয়ে আরাম করছেন। সেই হযরত ওমর ফারুক ইরানের বাদশাকে হারিয়ে দিয়ে, পরাস্ত করে দিয়ে আমাকে ইরান থেকে গানিমত হিসাবে নিয়ে আসে মদিনা। মদিনায় আনার পরে হযরতে ওমর তার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে দেয় নাই, আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করেছে একটাই কারণে, আল্লাহকে দুনিয়াটা কদিনের দুনিয়া। আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু আমার বাপ জান্নাতে যাবে বলে কোনো গ্যারান্টি নাই। আমার বাবা জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। তবে আমি শুনেছি আপনার বাবা শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দার কাররার ফাতেহ খাইবার ফাতেমার শাওহা, যিনি চৌথা নম্বরের খলিফা, যিনি জন্ম হলো কাবা ঘরের ভিতরে, শহীদ হলো কুফার জামে মসজিদে, বর্তমানে তীর আরাম করছে সেটা হলো নাজাফে আশরাফে। আপনার বাবা জান্নাতের গ্যারান্টি নবী মুস্তাফা দিয়েছে, জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আশারাই মুবাশশিরের মধ্যে একজন। এই জন্য আমার দুঃখ নাই, কষ্ট নাই যে আমি জান্নাতি লোকের বৌমা। হুজুর আমি জানি আমার বাইরানের বাদশার বিবি হতে পারে, জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা খাতুনে জান্নাত, শুধু জান্নাতে যাবে কথা নয়, তিনি হলো সাইয়্যিদাতুন নিসা, সমস্ত জান্নাতি মহিলাদের যিনি হবে সরদারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের সরদারিনী। এইদিকে লক্ষ্য করে আমার মনে দুঃখ নাই, কষ্ট নাই, এই জন্য যে আমার মা জান্নাতে যাবে না, আমার শাশুড়ি আম্মা ফাতেমা তিনি হলো জান্নাতি। এই লক্ষ্য করে কোনদিন কোনো চাপ দেই নাই, অন্যায় কথা বলি নাই, কোন জিনিসের জন্য আপনার কাছে আমি জোর দাবি করি নাই। স্বামী গো, আমি জানি হুজুর আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন বড় ইমামের এক ইমাম, আপনি হলেন ইমামুজ্জাহা, আপনি হলেন জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। হুজুর জান্নাতি নওজোয়ানদের নেতা, বাদশাহ। এই হিসাবে আপনার সঙ্গে আমার ঘর হয়েছে, আপনার সঙ্গে বিছানায় শুয়েছি, সন্তানের মা হয়েছি, আপনার শরীরের সাথে আমার শরীরের
জিহ্বা স্পর্শ হয়ে গেছে, সেখান থেকে জানে আমিও হলাম জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমিও জান্নাতি, আমিও জান্নাতে। এই আশা করে কোনদিন আপনার কাছে কোনো দাবি আমি করি নাই। হুজুর গো, কবে খেয়েছি কবে খাই নাই তাও কোনো কথা বলি নাই। আজকে খালি একটা দাবি নিয়ে আপনার দরবারে দ্বারস্থ হয়েছি। আপনি যদি খোলামেলা অর্ডার দেন, পাওয়ার দেন, হুকুম দেন, তবে আমি একটা কথা বলতে চাই। বলল, ও আলিয়া শিয়ারের মা, কি কথা বলবা একবার বলো, কি কথা বলবে একবার বলো। বলল, স্বামী গো, মদিনা যাওয়ার নয়, বাবার দেশে যাওয়ার নয়, মক্কা মদিনা যাওয়ার কথা বলে নয়, ইরানে ইরাকে যাওয়ার কথা বলে নয়। আমার দাবি হলো একটু পানি। হুজুর, এক পেয়ালা পানি, এক ঢোক পানি। পেটে কামতে লাগলো। ও আলিয়াস গাড়ির মা, তুমি একটা জ্ঞান গুণী মেয়ে, জানার পর পানির তুমি অভিযোগ করছো, শুনলে না? ওই মেয়ে ওরা বলেছিল 500 জন গুন্ডা বাহিনী তলোয়ার নিয়ে, বল্লম নিয়ে পানির ঘাটে তারা পহরা দিচ্ছে। ইহুদি নাসারা পানি পাবে, আমরা কে তারা পানি দেবে না। বলে, হুজুর আমি সব নিজের কানে শুনেছি, আমি সবই জানি, পানি দেবে না, দেবে না। তবে হুজুর একটা কথা বলছি, সেটা হলো পানি দেবে না, আপনাকে দেবে না, আমাকে দেবে না, আলী আকবরকে দেবে না, জৈনুল আবেদিনকে দেবে না, জৈনব কুলসুমকে দেবে না, আসেন বানু সাহার বানুকে দেবে না, আব্বাস আলমদারকে দেবে না। আমি জানি হুজুর এই পানি কার জন্য চাইছি তাকে আপনার জানা আছে। এই পানি কার জন্য আপনার কাছে দরখাস্ত করেছি। হোসেন বলো, সে তুমি যার জন্যই করো না কেন, কারোর জন্যই পানি তারা দেবে না, কাউকে দেবে না। আঁচলটাকে সরায়া বাচ্চাকে হাতের উপর করে নিয়া স্বামীর মুখের সামনে তুলে ধরেছে। স্বামী গো, এক নজর তাকিয়ে দেখলেন ছেলে জিহ্বার আগালখানা পার করি আব্বা হুজুরকে দেখাচ্ছে, ভাষায় বোঝাচ্ছে, আব্বা একটু পানি দাও। মা দিতে পারলো না, আব্বু গো আমাকে একটু পানি দাও, কলেজায় আগুন জ্বলি, আবার কলেজা শুকিয়ে গেছে, একটু পানি দাও, পানি দাও। তার ভাষায় এটাই বোঝাতে চাইছে। বলল, স্বামী গো এক কাম করে, পানি তারা দেবে না আমিও জানছি, কিন্তু মন মানে না, তাই আপনার কাছে আমি দৌড়ে এসেছি। হুজুর একটা কাজ করে কেমন হয়? বলল কি? বলে, আমি যেমন আপনার সামনে আমার ছেলেটাকে তুলে ধরলাম, আমার এই ছেলেকে আপনি ঘাড়ে করে নিয়ে যান, আর ওই এজিদের 22,000 সৈন্য নেমেছে, ওই 22,000 সৈন্যর কাছে গিয়া একবার বাচ্চাটাকে আপনি দেখা। ওই 22,000-এর ভিতরে একজনের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, একজনের দিলে যদি একটু দয়া হয়, মায়া হয়, আর যদি এক ঢোক পানি দিয়ে দেয়, তবে ছেলেকে কোলে করে সোনার মদিনায় যেতে পারবো হুজুর। হোসেন বলল, তা না হয় বলছো, কিন্তু আমার মন বলে দেবে না। একটু দেখেন না হুজুর, চেষ্টা করে, একটু চেষ্টা করে দেখেন। হোসেন বলল, ঠিক আছে, যখন তুমি এমন করে বলছো, এক কাম করো, যদি পানি আনতে পারি তুমি আশোধা করে পান করায়, ছেলের গোসল দিও, চেহারা ধুইয়া দিও। ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, পানি বহা মশক রে মা। ওই চামড়ার মশকটাতে 7 থেকে 7.5 কেজি পানি আটে। ওই চামড়ার মশকটা এক ঘাড়ে বাঁধিয়ে দাও, আর এক ঘাড়ে সন্তানকে শুইয়ে দাও, দেখি তারা যদি পানি দেয়, আমার বাচ্চাকে দেখে কারো দিলে যদি দয়া হয়। মা বাবার ঘাড়ে বাচ্চাকে শুইয়ে দিয়া তাড়াতাড়ি করে গিয়া ডেরার ভিতরে গিয়া চামড়ার মশকটাকে নিয়া
স্বামীর ঘাড়ে বাঁধিয়ে দিয়েছে বাবা। এক ঘাড়ে বেটাকে শোয়ালো, এক ঘাড়ে মশকটাকে বাঁধালো। ইস্পাহানে উঁচু তাজি ঘোড়া, ঘোড়ার ওপরে চড়ে গেল, ঘোড়ার লাগাম টেনে দিল, ঘোড়া যাচ্ছে সামনের দিকে, মা দাঁড়িয়ে আছে পিছন দিকে। এই ঘাড়ে যদি শুয়ে থাকে ছেলের মুখটা মায়ের দিকে হবে। মা তাকিয়ে তাকিয়ে দেখছে, মা জানে না এটাই জীবনের শেষ দেখা দেখছি। মা এটা জানতো না। চিন্তা ভাবনা করছে, আল্লাহ কিবা করলাম কিবা না, ঠিক করলেন না ভুল করলাম। আল্লাহ পানি দেবে না তীর মারবে, তলোয়ার মারবে, কি করবে জানি না। বলে যাসে রে বা আলে হে আশকা